ওম নমঃ শিবায়। বৃষরাশির জাতকদের জীবনে আগামী 24 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে তাণ্ডবের মুখে পড়তে চলেছে প্রায় 11টি অদ্ভুত ঘটনা, অদ্ভুত মারাত্মকভাবে পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনাদের জন্য সুযোগ থাকতে চলেছে, দু এক জায়গায় কিন্তু ধ্যান রাখারও বিষয় রয়েছে। কোন ক্ষেত্রে আপনাদের এই চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন আপনার জন্য ঠিক আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে পারে, কোন জায়গায় আপনার জন্য নানান দিক দিয়ে সুযোগ তৈরি করবে, তো কোন ক্ষেত্রে আপনার জন্য পরিবর্তন আনবে, কোন ক্ষেত্রে আপনারা একাধিকভাবে লাভের সুযোগ পাবেন, সুযোগ দিতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করবে। তাই অবশ্যই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় এবং কৃপাদৃষ্টিতে আপনাদের সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু দূর হতে পারে। এই যে সময়কাল, চন্দ্রদেবের একটা বিশেষ প্রভাব প্রত্যেক বৃষরাশির এবং 12টি রাশির উপরে বিশেষভাবে প্রভাব তো রয়েছে। তো বিশেষ করে আজকের এই আলোচনা বৃষরাশি জাতকদের জন্য আপনার রাশির ঠিক কী প্রভাব আনবে, কোন ক্ষেত্রে কী সুযোগ দিতে চলেছে, আপনার পারিবারিক সমস্যা, আর্থিক ক্ষেত্রে, রিলেশনের জায়গায় কী পরিবর্তন আনবে, সেটা নিয়ে আজকের এই আলোচনা। তো সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি বৃষরাশি জাতকদের পারিবারিক পরিবেশ ক্ষেত্রে। সেখানে কিন্তু সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকতে চলেছে। আপনি পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন, তবে পারিবারিক কিছু অশান্তি, ঝগড়া ঝামেলা লেগে থাকতে পারে আগামী বিশেষ করে দু একটা দিনের মধ্যে। আপনার পরিবারে কিছু এই যেরকম কথা কাটাকাটি পরিবেশ বা মনোমালিন্য পরিবেশ তৈরি হতে পারে, তো সেই জায়গাকে আপনাকে একটু বুঝে চলতে হবে। আপনি আপনার কথাবার্তাতে একটু বিশেষ নিয়ন্ত্রণ আনবেন, পরিবারের আর অন্যান্য সদস্যদের প্রতি একটু ধ্যান রাখবেন। যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টিতে ডিল করতে চাইছেন কিন্তু কোনো কারণে সেই ডিলটা আটকে যাচ্ছিল, এবার কিন্তু সেটা হতে পারে। কোনো সুখবর পেতে পারেন, সম্ভাবনা রয়েছে কোনো রেজিস্ট্রেশন করা, নমিনীকরণ করা, যে কোনো ধরনের কাজে কিন্তু আপনারা যে বাধাটা পাচ্ছিলেন ওটা কিন্তু অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তবে আপনারা যারা গাড়ি কিনবেন, কোনো ফ্ল্যাট কিনবেন, এরকম কিছু যদি পরিকল্পনা রয়েছে, কোনো মেশিনারি জিনিসপত্র বা কোম্পানি রিলেটেড কিছু কাজকর্মের জায়গায় কিছু জিনিসপত্র কেনাকাটা, তো ওভারঅল আপনাদেরকে বলবো একটুখানি সতর্ক থাকতে, বা এরকম কিছু জায়গায় কিছু সমস্যা ফেস করতে পারেন, এটা কিন্তু সম্ভব রয়েছে। এখানে দু একটা দিনের ব্যাপার, আপনারা যদি এটাকে ঠিকঠাকভাবে সামলে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে পারেন, আপনারা কিন্তু সেই জায়গায় অনেক বড় একটা ক্ষতি থেকে বেঁচে যেতে পারেন, বড় একটা লোকসান থেকে কিন্তু রক্ষা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে বলবো দু একটা দিন ধ্যান রাখতে। তবে বেশ কিছু জায়গায় সুযোগ থাকবে। আপনার পারিবারিক কোনো ব্যবসার ক্ষেত্রে একটা বড় ধরনের উন্নতির সুযোগ থাকবে, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে, তো আপনারা সেই জায়গায় এগিয়ে যেতে পারেন। এছাড়া কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য উচ্চ পদের সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে পারে, তেমনই কিন্তু আপনাদের কাজের প্রেশারও বাড়তে পারে। তো তার জন্য প্রস্তুত থাকুন। কাজকর্মের জায়গায় যতটা অ্যাক্টিভ থাকবেন, মাইন্ডসেট যতটা পজিটিভ রাখবেন, ততটা কিন্তু আপনাদের জন্য বেটার রেজাল্ট আসার সম্ভাবনা বেশি থাকবে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। পিতার কাছ থেকে আপনারা কিছু পেতে পারেন, বা পারিবারিক ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, বা আপনি সেই ধরনের কিছু সুযোগ পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনার অর্থ লাভের সুযোগ খুব ভালো থাকবে, আপনি সেখানে ধ্যান রাখুন। আর যারা বেড়াতে যাবেন, ব্যবসাপাতি বাড়াবেন, এরকম কিছু পরিকল্পনা নিয়েছেন, তো নিঃসন্দেহে আপনাদের জন্য সেক্ষেত্রে সুযোগ বেশ ভালোই রয়েছে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম কোনো কাজের জায়গায় কোনো সমস্যা ফেস করছেন, কাজকর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটাও কিন্তু আগামী দু একদিনের মধ্যে সেই সুযোগটা থাকবে। যারা অলরেডি কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছেন, ফর্ম ফিল আপ করেছেন, যোগাযোগ করেছিলেন, তাদের জন্য সুযোগ চলে আসতে পারে, আপনারা সেখানে এগিয়ে যেতে পারেন, সুযোগ ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার সম্পর্কের জায়গাতে কিন্তু পড়বে, যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উন্নতির একটা দিক দেখাতে চলেছে। তবে একটা বিষয় মাথায় রাখতেই হবে, যেহেতু মঙ্গলের উপস্থিতি রয়েছে, তাই যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনুন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এই রাগের কারণে আপনার সম্পর্কের জায়গাতে একটু বেশিই ঝামেলা, একটু বেশি ঝগড়াঝাটি বাড়ছে, তো এই বিষয়টাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তাহলে ওভারঅল দেখবেন আপনার সম্পর্কের জায়গায় উন্নতি থাকবে, কারো কারো জীবনে নতুন সঙ্গী আসতে পারে, কথা কাটাকাটির যে পরিবেশটা ছিল ওটা কিন্তু ঠিকঠাক হতে পারে। তবে এটা অনেকের ক্ষেত্রে উল্টো হয়ে যেতে পারে যদি তার জন্মছকে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে,
বা তার উপস্থিতি থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা একটু সামান্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই এটা একটু আপনার খেয়াল রাখতে হবে। তবে সন্তান প্রাপ্তির মতো সেরকম জায়গায় কোনো সুখবর আসতে পারে, সন্তানের ফ্যামিলি প্ল্যানিংয়ের দিক দিয়ে কোনো পরিবর্তন আসতে পারে, ইনভেস্টমেন্ট করার আপনার মনোযোগ বাড়তে পারে, আপনি ইনভেস্টমেন্টের প্ল্যানিং রাখতে পারেন। আগামী এই যে সময়কালটা থাকবে, আগামী যে 24 আগস্ট থেকে 28 আগস্ট, এই যে সময়কাল অত্যন্ত ভাইটাল কিন্তু হতে চলেছে বৃষরাশির জন্য। তাই আপনি এই ধরনের কাজকর্মে এগিয়ে যেতে পারেন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখতে পারেন। আর শত্রুর ঝামেলা যারা অনেক বেশি জর্জরিত বলা যেতে পারে, নানান দিক দিয়ে কিন্তু একটা দমবন্ধকর পরিবেশ যেটা তৈরি করছে, তো শত্রুদেরকে এবারে মুখ্যম জবাব দেওয়ার মতো পরিস্থিতি থাকবেই। অনেক শত্রুরা আপনার জীবন থেকে এমনিই সরে যাবে, বেশ এমনটাই সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। লোনের জন্য যারা অনেক বেশি দৌড়াদৌড়ি করছেন, তাদের খুব শীঘ্রই লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো লোনের জায়গা থেকে কোনো পজিটিভ পরিবর্তন পেতে পারেন। তবে ধারবাকির জায়গাটাকে আপনাকে একটু বলবো, একটু সতর্কতা রাখুন, কারণ অত্যাধিক লোন বা একাধিক ধারবাকির মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি আপনার খরচপাতি একটু যদি বুঝে করতে পারেন খুব ভালো হয়। অনেকে রয়েছেন যারা বিদেশ যাওয়ার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করছেন বা করতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বলবো আপনারা একটু হিসেব নিকেশ করেই চলুন, করতে বলছি না, তবে সম্ভাবনা এটা যেটা রয়েছে, আপনারা অনেক বেশি আর্থিক চাপের মুখে পড়তে পারেন, সেই সুযোগ বা সেই সম্ভাবনাটা রয়েছে, খেয়াল রাখবেন। অবশ্যই আপনারা লোক বিশেষ করে টাকা পয়সা দিবেন, ধার বাকি দিবেন, না হলে টাকা আটকে যাওয়া বা টাকাটা নষ্ট হওয়ার একটা ব্যাপার থাকছে। এটা কিন্তু একটা সম্ভাবনা কিন্তু বৃষরাশির জন্য থেকে যাচ্ছে, তাই খেয়াল রাখবেন। তবে অনেকের ক্ষেত্রে সুযোগও আসবে, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাথায় রাখবেন। এর পরবর্তী যেটা অবশ্যই আপনাদের জন্য প্রভাবশালী হবে, যারা অনেক দিন ধরে মনে কোনো ইচ্ছা রেখেছেন কিন্তু সেটা পূরণ হয়নি, এবার কিন্তু সেটা হতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু খুব ভালো রয়েছে। আপনাদের কোনো কাজ অনেক দিন আগে করেছিলেন, দিয়ে ছেড়ে দিয়েছিলেন, সেই কাজটা আবারও কিন্তু সুযোগ আসতে পারে বা সেই কাজটা কমপ্লিট করার সুযোগ থাকবে। আপনি তা করলে হয়তো ভালো কিছু পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অনেকদিন আগে কোনো কাজের সুযোগ এসেছিল, কোনো কারণে সেটা হাতছাড়া করে দিয়েছিলেন, কিন্তু সেটা আবারও আপনাদের কাছে সুযোগ আসতে পারে, সেখানে আপনারা অ্যাক্টিভ থাকুন। আপনার চারপাশের লোকজনকে একটু নজরে রাখবেন। সুযোগ একাধিকভাবে ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা বিদেশে যাবেন ভাবছিলেন, অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালো, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। আর যেটা হচ্ছে মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি আপনার যেটা অনেক বেশি হচ্ছিল, ওটাকে কম করুন। মেন্টাল প্রেশার অনেকটা কমবে। আপনি যেটা অনেক বেশি ডিপ্রেশন, চিন্তার মধ্যে ছিলেন, কি করবেন না করবেন, কোনো বিষয়ে কি হবে না হবে, এই সব চিন্তাভাবনা যেগুলো ছিল ওগুলো একটু কম হবে এবং আপনি কম করতেও পারেন। এইসব বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকুন। আপনার যেটা কাজ রয়েছে, আপনার যেটা বর্তমান, যেটা আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওইটা একটুখানি মনোযোগ সহকারে করুন, যেটা সুস্থ থেকে এগাবেন। কোনো তাড়াহুড়োর কোনো কাজ নেই, তাড়াহুড়ো করবেন যত, দেরি হবে কাজে তত। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ওভারঅল বৃষরাশি জাতকদের সতর্কতার বিষয় সঙ্গে সঙ্গে আমরা আলোচনা অলরেডি করেছি। তো ওভারঅল যেটা বলবো, আপনারা একটুখানি ধ্যান রাখবেন আপনার টাকা পয়সা নিয়ে, পারিবারিক ক্ষেত্রে যাতে গণ্ডগোল বেশি বাড়াবাড়ি না হয়, এই বিষয়গুলো একটুখানি আপনারা ধ্যান রাখলেই ওভারঅল ঠিকঠাকই থাকবে, আপনি ভালো ফল পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় অবশ্যই আপনার ভাগ্যে পরিবর্তন আসবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা করুন, যেটা হচ্ছে প্রত্যেক দিন পূজা অর্চনায় মনোযোগী হন, কিছুটা দান ধ্যানে গুরুত্ব রাখবেন, আর অবশ্যই মাতা পিতার খেয়াল রাখুন। বিশেষভাবে আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার জপ করবেন। কিছু দান ধ্যান করুন বলতে কিছু দুধ, চাল, এইগুলো কিছু গরিব এবং দুরস্থ লোকেদের দিতে পারেন, খাওয়াতে পারেন, বেশ ভালো ফল পেয়ে যাবেন। এই ছোটো ছোটো উপাচার আপনারা মেনে চলতে পারেন, ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।